হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে, কালকে নাকি পরশু দেবে, এই বিষয়টি আমরা একটু জেনে নেই। দ্য ডেইলি ক্যাম্পাস 22 জুন 2025 তারিখে একটা নিউজ করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত, প্রকাশের সময় জানালেন উপাচার্য। তো উপাচার্য ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এ সম্পর্কে কি বললেন, এটি আমরা একটু দেখে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশুদিন বুধবার এবং তারপর বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এই বিষয়টি কে জানিয়েছে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। তো আমরা এই বিষয়টা একটু বিস্তারিত দেখে নেই। গত শনিবার ২১শে জুন রাতে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ সময় উপাচার্য বলেন, গত ৩১শে মে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলা শহরে ৮৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৫.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের অর্থাৎ ২৩ জুন থেকে ২৫ জুনের যে কোনো দিন প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে ২৩ তারিখ সোমবার, আজকে অথবা কালকে ২৪ তারিখ মঙ্গলবার অথবা পরশু ২৫ তারিখ বুধবারের মধ্যেই রেজাল্টটা প্রকাশ করা হবে। আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, এখন শুধু চেক করা হচ্ছে। যেহেতু বলেছে যে রেজাল্ট প্রস্তুত হয়েছে, তার মানে এই ৩ দিনের মধ্যেই রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং দিবেই, যেহেতু শুধু এখন চেক করাটা বাকি। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্সে রয়েছে দেশের ৮৬১টি কলেজ। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি কলেজ ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪,৩৬,২৮৭টি। রেজাল্ট কবে দিবে এ সম্পর্কে তো আমরা জানলাম। তো রেজাল্টটা আমরা কিভাবে দেখব এই সম্পর্কে একটু জেনে নেব। তো রেজাল্টটা আমরা ৩টা পদ্ধতিতে দেখতে পারবো: ওয়েবসাইটের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে এবং চয়েস লিস্ট কলেজের পিডিএফ থেকে। তো আমরা প্রথমেই দেখে নেই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে রেজাল্টটা দেখতে পারবো। তো ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখা অত্যন্ত সহজ। ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য আমাদেরকে প্রথমেই ক্রোম বা গুগলের মধ্যে যেতে হবে। এরপর সেখানে গিয়ে আমাদেরকে এন ইউ এডমিশন টেস্ট ২০২৫ এটা লিখে সার্চ দিতে হবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসের মধ্যে এডমিশন হোম এখানে যাওয়ার পর আমাদের অ্যাপ্লিকেন্ট লগইনসে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগইনসে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পিন নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেন্ট আইডি অ্যান্ড পিন নাম্বার দেওয়ার পর আমাদেরকে লগ ইন করতে হবে। ২ নম্বরে আমরা এসএমএস থেকে রেজাল্টটা দেখতে পারি। যেহেতু যেই দিন রেজাল্ট দিবে সকল পরীক্ষার্থী, প্রায় ৫.৫ লাখেরও বেশি পরীক্ষার্থী যেহেতু ওই দিন ওয়েবসাইটে রেজাল্ট দেখার ট্রাই করবে, তাই ওয়েবসাইটে নেটওয়ার্কের জ্যাম থাকতে পারে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত রেজাল্টটা দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এসএমএস পন্থাটা অবলম্বন করতে হবে। তো এসএমএস এর ক্ষেত্রে আমাদেরকে দেখো, এনইউ স্পেস এটিএইচএন স্পেস এডমিশন রোল লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং সেটা টেলিটক সিমের মধ্য দিয়ে। টেলিটক, অন্য সিম দিয়ে কিন্তু হবে না, টেলিটক সিমের মাধ্যমেই রেজাল্টটা দেখা যাবে। আমি তোমাদেরকে এই যে একটা ফরম্যাটটা দেখাচ্ছি, দেখো, এনইউ স্পেস দিবা, এটিএইচএন স্পেস, এখানে একটা রোল নাম্বার ইউজ করা হয়েছে। এখানে এনইউ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটিএইচএন হচ্ছে এডমিশন টেস্ট অনার্স এবং এখানে 534528 এখানে একটা রোল আমি ইউজ করেছি। সেন্ড করতে হবে কোন নাম্বারে? 16222 নাম্বারে।
তোমাদেরকে আমি একটা ফরম্যাটে দেখাচ্ছি। এই যে দেখো 16322 নাম্বারে NUATHN এত সেন্ড করেছি, যেহেতু এখনো সেটা চালু হয়নি এই কারণে আমার এসএমএসটি এখনো এখানে নট সেন্ড দেখাচ্ছে। এছাড়া আর একটা পদ্ধতিতে রেজাল্টটা দেখা যেতে পারে, সেটা হচ্ছে কি কলেজ, অর্থাৎ তুমি যে কলেজগুলোতে চয়েস দিয়েছো সেই কলেজগুলোর পিডিএফ কিছু পাবা। সেই পিডিএফ এর মধ্যে তোমার নামটা খুঁজতে হবে যে তোমার নামটা আছে কি না, এভাবে ও দেখতে পারো। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো।